গত কয়েক বছর আলুর দাম ভালো পাওয়ায় এবার আগাম আলু চাষে ঝুঁকেছেন গাইবান্ধার কৃষক। আগাম জাতের এসব আলু ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে উত্তোলন করা যাবে বলে আশা তাদের। পরবর্তীতে একই জমিতে ভুট্টা, সরিষা সহ অন্যান্য ফসল চাষ করবেন বলছেন কৃষকরা। কৃষকদের নিয়মিত পরামর্শ এবং বীজ সংগ্রহ ও আলু সংরক্ষণ তদারকি করছে জেলা কৃষি বিভাগ। আলুর মৌসুমে শ্রমিক সংকট থাকলেও থেমে নেই আলুর জমি তৈরি, রোপণ ও পরিচর্যা। শীতের কুয়াশা মোড়ানো ভোরেই কাজ শুরু করে কৃষক, চলে দিনভর। আবহাওয়া অনুকূলে এবং রোগবালাইয়ের প্রাদুর্ভাব না থাকলে ভালো লাভের স্বপ্ন দেখছেন তারা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিছুদিন পরই তোলা যাবে নতুন আলু, তাই শিগগিরই নতুন আলুর বাজার ধরার আশা কৃষকদের। এরপরই একই জমিতে ভুট্টা, সরিষা সহ বিভিন্ন ফসল চাষ করে ভালো লাভের আশা তাদের। যেভাবে প্রস্তুতি নিয়েছি আমরা আগামীতে সব জিনিসের দাম বেশি, সেই হিসেবে আমরা আশা করি যে এবারও আমরা আলুতে ভালো দাম পাবো। আলু লাগাচ্ছি খুব আর্জেন্ট ভাবে, এই যে খাবার সময় পাচ্ছি না, তারপরে কামড়াও পাওয়া যাচ্ছে না, সব সময় ব্যস্ত নিয়েই আছি। যতক্ষণ আলু লাগান শেষ না হয়েছে ততক্ষণ আমরা এইভাবেই ব্যস্ত থাকবো আর কি। মাটির উর্বরতার জন্য ভালো একটা উপযুক্ত, এই জন্য প্রায় সব জমিতেই আমরা বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই আলু লাগাই। সবাই আলু গাড়লে একটা জমিতে ৩-৪টা ফসল দেওয়া যায়, এই জন্য আলু গাড়ে। আগাম আলু চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে, তাই বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের যে নির্দিষ্ট আলু চাষের উপযুক্ত সময় অর্থাৎ ৩০শে নভেম্বরের মধ্যেই আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবো বলে আমরা আশা রাখি। এ ব্যাপারে কৃষি বিভাগ কৃষকদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করছে। এবছর জেলায় ১২,৪০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের তুলনায় ২,০০০ হেক্টর বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।